আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের একজন রিপোর্টার দিনে দুপুরে প্রকাশ্যে মানুষের সামনে প্রকাশ্যভাবে হত্যা করেছে। অপরাধ কি? আমি আমৃত্যু এই দেশের মানুষের কষ্টের কথা বলতে চাই। এইরকম শত শত মানুষের সামনে একটা জনবহুল এলাকার মধ্যে আইন শৃঙ্খলার অবস্থা কোন পর্যায়ে গেলে আমাদের মানসিক চিন্তা চেতনা কতটা নিম্ন শ্রেণীর হলে, আরে একটা কুকুরকে যদি কামড়ায় আরেকটা কুকুর তো যায় তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, একটা কাক যদি কারেন্টের শর্ট খায় অন্য কাকগুলো গিয়ে তাকে ধরতে যায়। আর আফসোস লাগে আজকে সমাজের মধ্যে এইরকম ঘটনা ঘটতেছে, এক শ্রেণীর মানুষ নামে পশুরা তখন তারা ভিডিওতে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ দিন দিন এদের পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। চান্দুনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের একজন রিপোর্টার, তাকে দিনে দুপুরে প্রকাশ্যে মানুষের সামনে শত শত মানুষের সামনে মসজিদ মার্কেটে এইরকম সিসি ক্যামেরা আছে, মানুষ রয়েছে, সেখানে প্রকাশ্যে তাকে এক জায়গা থেকে দৌড়ানি দিয়ে আরেক জায়গায় নিচে ওইখানে দৌড়ে নিয়ে তাকে জবাই করে প্রকাশ্যভাবে হত্যা করেছে। অপরাধ কি? আসল ঘটনা, তাকে মারার আসল ঘটনা দুইভাবে আসছে। কেউ বলছেন যে এই সাংবাদিক কিছু মানুষ এরা অটো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করছে, এটার ভিডিও করছে। এইটা তারা ওই ব্যক্তি ভিডিও করার পরে উনি লাইভ দেখাইছে, এটা আবার ওনাকে বলছে এই ভিডিও ডিলিট করতে, ডিলিট করে নাই দেখে উনি ওনাকে এভাবে মেরে ফেলছে। আবার আরেকটা আজকে পুলিশের একটা বয়ান দেখলাম, যে গাজীপুর থানার যে ওসি আছে তিনার একটা বয়ান দেখলাম, এবং যে ডিসি আছেন রবিউল ইসলাম তিনার একটা বয়ান দেখলাম, বলতেছেন যে আগের থেকে মেয়েদেরকে দিয়ে হানি ট্যাপ যেটাকে বলা হয়, এই হানি ট্যাপ করে একজন পুরুষকে দিয়ে ওই একজন মহিলা একটা পুরুষকে ব্ল্যাকমেল করার পরে তার কাছ থেকে টাকা পয়সা নিতে গিয়ে তা ওই মেয়েদের সাথে কিছু 5-7 জন এরকম অস্ত্রধারী সন্ত্রাসীরা ওই পুরুষের উপর হামলা করছে। এইটা ভিডিও করছে ওই সাংবাদিক শফিকুল ইসলাম তুহিন। আমার কথা হলো, এতগুলো মানুষ থাকার পরে এইরকম শত শত মানুষের সামনে একটা জনবহুল এলাকার মধ্যে আইন শৃঙ্খলার অবস্থা কোন পর্যায়ে গেলে আমাদের মানসিক চিন্তা চেতনা কতটা নিম্ন শ্রেণীর হলে, আরে একটা কুকুরকে যদি কামড়ায় আরেকটা কুকুর তো যায় তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, একটা কাক যদি কারেন্টের শর্ট খায় অন্য কাকগুলো গিয়ে তাকে ধরতে যায়। আর আফসোস লাগে আজকে সমাজের মধ্যে এইরকম ঘটনা ঘটতেছে, এক শ্রেণীর মানুষ নামে পশুরা তখন তারা ভিডিওতে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ দিন দিন এদের পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। বাধা দেওয়ার পরিবর্তে, এটাকে প্রতিহত করার পরিবর্তে, তার সাহায্য করার পরিবর্তে, আমরা এর আগে একবার দেখেছি মাইলস্টোন স্কুলের একটা বাচ্চা পুড়ে গেছে, পুরো শরীর পোড়া, সে হাইটে যাইতেছে, একটা মানুষটাকে ধরতেছে না, ভিডিও করতেছে, সবাই লাইভ দেখাইতেছে। মানবিকতা আজকে কোন পর্যায়ে পৌঁছেছে, আমাদের মানসিকতার কত অসুস্থতা আমাদের মধ্যে চলে আসছে। লজ্জা লাগে আজকে মানুষ বলে পরিচয় দিতে আমাদেরকে। আমার কথা হলো, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এটা কোনোভাবেই অন্তর্বর্তী সরকার যে রয়েছে এটা কোনোভাবে এড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাগুলো একটা দুইটা না, অনেকগুলো ঘটেছে। এগুলোর যথাযথ বিচার না হওয়ার কারণে অপরাধীরা দিন দিন তাদের শক্তি, সাহস, তাদের অপরাধ করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রথম এই অপরাধীদেরকে, এই চাঁদাবাজদেরকে, এই যারা ছিনতাই করে তাদেরকে এইভাবে যদি বিচারের মাধ্যমে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার যদি করা হতো, রাষ্ট্রীয়ভাবে যদি দেখানো হতো এদের বিচারগুলো, বাকি অপরাধীরা অটোমেটিক এরা ভয় পেয়ে যেত, অপরাধ করার সাহস পেত না। আজকে যদি শরিয়া ব্যবস্থা এই দেশে কায়েম হতো, এই যে সাংবাদিককে হত্যা করা হয়েছে এর দায়ে যদি যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গাজীপুর চৌরাস্তার মোড়ে যদি ফাঁসিতে ঝোলানো হয়, আর কোনো অপরাধ করতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শরিয়া আইনের কথা শুনলে আমাদের অনেকের গাও জ্বলে। কথা বলেন, শরিয়া আইনের কথা শুনলে কয় এটা ব্যাকডেটেড, এটা ওল্ড ট্র্যাডিশন, এটা মানবতা বিরোধী, এটা সহিংসতা। আমি আল্লাহর নামে কসম করে বলছি, শরিয়া আইন এমন এক পন্থা, এটার মাধ্যমে মানুষের জান মালের নিরাপত্তার সবথেকে উত্তম ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা?
শরিয়া আইনের বিরোধিতা করবে চোরেরা, ঠিক কিনা? শরিয়া আইনের বিরোধিতা করবে ছিনতাইকারীরা, শরিয়া আইনের বিরোধিতা করবে চাঁদাবাজেরা, শরিয়া আইনের বিরোধিতা করবে বোতলখোরেরা, শরিয়া আইনের বিরোধিতা করবে খুন খারাপি যারা করে, ছিনতাই যারা করে তারা। কথা বলে ঠিক কিনা? কোন মুমিন ঈমান থাকা সত্ত্বে শরিয়া আইনের বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা? যদি তার মধ্যে ঈমান থাকে। এই জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই ধরনের ঘটনা আমরা আর দেখতে চাই না, এই ধরনের ঘটনা আমরা আর দেখতে চাই না। এই জন্য 24-এর আন্দোলন হয় না যে দিন দুপুরে মানুষকে জবাই করা হবে। কথা বলেন। আমাদের প্রায় 2000-এর মতো আমাদের শিক্ষার্থীরা জীবন এই জন্য দেয় নাই যে তারা নিরাপদভাবে তারা বাজার ঘাটে থাকতে পারবে না, এই জন্য জীবন দেয় নাই। প্রফেসর ইউনূসের এই দায় তিনি এড়াতে পারেন না। দ্রুত এই ধরনের ব্যবস্থা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী খুব সৎ মানুষ, কিন্তু তার যে দায়িত্ব সে যদি সেটাই পালন করতে না পারে, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার দায়িত্ব তো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ব্যবস্থা করা, সে যদি সেই জায়গায় ব্যর্থ হয় তাহলে তার সকল সরলতার কোনো মূল্য নাই। কথা বলে ঠিক কিনা? যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পূর্ণ করতে পারাটাই হলো তার শ্রেষ্ঠত্বের পরিচয়। সম্মানিত উপস্থিতি, আজকে সকালবেলায় আবার সেই গাজীপুর জয়দেবপুরে বস্তা ভর্তি ব্যাগের মধ্যে লাশ পাওয়া গেছে। এই লাশগুলো কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? এই লাশ তো কোনো না কোনো বাবার সন্তান, কোনো না কোনো স্ত্রীর স্বামী, কোনো না কোনো সন্তানের বাবা।